বদরুল ভাই, মানে ঠিক কি করবেন এরপরে? শেখ হাসিনা মানে মূল ঘোষণা হয়ে গেছে কয়েক দফায়, এই নিয়ে সংবাদ শিরোনামও হয়ে গেছে, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম নানা বিধিনিষেধের মধ্যে তো বটেই, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও ক্রমাগত বিশ্লেষণ ছেপে যাচ্ছে যে কি করে সম্ভব ফাঁসির রায় মাথায় নিয়ে এই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। এরপর আসলে ডিসেম্বর পর্যন্ত আপনি কি রোড ম্যাপ দেখেন? অনেক সংবাদ মাধ্যম প্রত্যাশা করেছিল শেখ হাসিনা 5ই আগস্ট একটা রোড ম্যাপ দেবেন। তিনি আসলে কোনো বিস্তারিত বলেন নাই, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হয়তো বলেন নাই। কিন্তু কি করবেন শেখ হাসিনা, আওয়ামী লীগ আগামী মাসগুলোতে আপনার মনে হয়? আমার যেটা মনে হয়, তিনি যে ঘোষণা দিয়েছেন, আগেও ঘোষণা করেছেন, তারপরে সেদিন 5 তারিখে আনুষ্ঠানিকভাবে তিনি সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, প্রেস ব্রিফিং যেটা বলি আমরা, জানিয়ে দিয়েছেন। এখন আমার যেটা ধারণা, তিনি তো সব কথা, এতগুলো প্রশ্ন করা হয়েছে ওনাকে সেই সংবাদ সম্মেলনে, প্রেস ব্রিফিং এ, তো তিনি সেগুলো সবগুলো উত্তর দেননি। উত্তর না দেওয়ারও অবশ্য কারণ আছে, সবকিছু কিন্তু এইভাবে প্রকাশ করা যায় না। তো আমি যেটা ভাবছি, আমি যেটা মনে করছি, আমার সাথে অনেকে আমার একমত আছে, আমার বন্ধু বান্ধব তাছাড়া সংবাদপত্র জগতে আছেন, এখানে আছেন, দেশে আছেন, তো তারা একই কথা বলছেন যে নিশ্চয় কোনো একটা স্ট্র্যাটেজির কথা তিনি ভাবছেন, যে কিভাবে এখন কি করা হবে। যেমন তিনি কতগুলি দাবি তুলেছেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যারা বন্দী আছেন, রাজনৈতিক বন্দী ভাবে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তো এইগুলো শুনে আমার মনে হয়েছিল যে 7ই মার্চে যে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে, তিনি 4টি দফা দিয়েছিলেন যে এগুলো মানা হলে সামরিক, শেষটা ছিল সামরিক আইন তুলে নিতে হবে, তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। সেটা ছিল একটা ভিন্ন পরিস্থিতি। তো এখন আমরা যেটা দেখছি যে শেখ হাসিনা তিনি একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই করছেন, কিন্তু আমার যেটা মনে হয় তার এখন এই ঘোষণার পর যেটা দেশের বাইরে যে আলোচনা হচ্ছে, আপনি উল্লেখ করেছেন পত্র পত্রিকা আলোচনা হচ্ছে, ভালো হতো যদি এই দেশের ভিতরে এই পত্রপত্র, এই মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা না হতো, দেশের মানুষ এটা দেখতে পারতেন এবং দেশের মানুষ ভালো করে বুঝতে পারতেন, ভালো করে আলোচনা করতেন। এখন যেটা আমরা দেখছি বিভিন্ন পত্রিকায়, আপনি যেমন উল্লেখ করেন, আমরা দেখছি এ নিয়ে আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা যেটা, এই ধরনের আলোচনার মধ্যে, এই ধরনের আলোচনা করতে গিয়ে আপনার কোনো নিষেধাজ্ঞা, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেমনটি বর্তমান সরকার যারা বলছেন তারা গণতন্ত্র চান, দেশের স্থিতিশীলতা চান, তো সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করাটা আমার মনে হয় ঠিক হয়নি। আমরা আলোচনা হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু, বাংলাদেশের কোটি কোটি মানুষ এটা দেখেছে, তারা সামাজিক মাধ্যমে দেখেছেন, এবং আমরা এটা জানি বহির্বিশ্বে বিভিন্ন পত্রিকা, আমার হিসাব মতে 92টি গণমাধ্যম, নিউজ আউটলেট শেখ হাসিনা এটা ওনার প্রেস কনফারেন্সটা তারা কভার করেছেন। এখন যেটা আমি মনে করি যে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে তিনি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করা দরকার, একটা গ্রুপ তৈরি করা দরকার। যেমনটি আমরা যা 71 দেখেছি, আপনি 71 সম্বন্ধে নিশ্চয়ই যা পড়েছেন ভালোই জানেন, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু তো পাকিস্তানি আমলে পাকিস্তানের সেনাবাহিনী ওটাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু দ্বিতীয় টিয়ার, সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ যেটা বলি, তিনি তৈরি করে গিয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, বাকি যারা ছিলেন, এরা মুক্তিযুদ্ধ পরিচালনা করলো, মুক্তি বাহিনী গঠন করলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশকে বঙ্গবন্ধুর ইন্সপিরেশনে, বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা দেশটাকে স্বাধীন করে দিলেন। তো শেখ হাসিনার ব্যাপারে আমার মনে একটা সময় এসছে, তিনি তার যে আশেপাশে যারা আছেন আওয়ামী লীগের, দেশের ভিতরে আছেন, এখন দেশের ভিতরে সমস্যা হচ্ছে তিনি যাকে দায়িত্ব দিবেন হয়তো তিনি দায়িত্ব নিতে অপারগ হবেন, যেহেতু গ্রেপ্তারের একটা ভয় আছে। কিন্তু আবার আমরা এটাও মনে করি যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে আসবেন, এই বিষয়টা বাংলাদেশ সরকার বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা এটা যাতে এবং সিরিয়াসলি এটা নেন এবং তার বিবেচনা নেন, এবং তাদের যারা মন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদে আছেন, তারপরে আপনার অস্থায়ী রাষ্ট্রপতি আছেন, এদের এখন দায়িত্ব হবে তারা এটা এত মন্তব্য না করে, অনেকেই দেখছি আমরা মন্তব্য করছেন
কেউ শেখ হাসিনা আসলে কি হবে, গ্রেপ্তার করা হবে, ঠিক আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু তিনি তো ঘোষণা দিয়ে করেছেন। এতদিন তো সবাই বলে বেড়াচ্ছে, এমনকি পত্র পত্রিকাও বেশ কয়েকটি আমাদের যে গণ্যমান্য পত্রিকা যাদেরকে বলি, সম্পাদক যাদেরকে বলি, তারাও বলে বেড়াচ্ছেন এখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেছেন। না, শেখ হাসিনা যদি পালিয়ে যাননি এটা আমরা জানি, ওনাকে সেনাবাহিনী এসকর্ট করে দিল্লিতে পৌঁছে দিয়েছেন। তো যেই ব্যক্তি পালিয়ে যান তিনি তো আর দেশে ফিরেন না। তো শেখ হাসিনা তো পালিয়ে যাননি, তিনি নিজে ঘোষণা করেছেন প্রকাশ্যে পৃথিবীর সামনে তিনি দেশে ফিরবেন। এখন সরকারের দায়িত্ব হবে যে ওনাকে কিভাবে অভ্যর্থনা জানাবে, সেভাবে অভ্যর্থনা জানানো হবে, কিন্তু তার যে নিরাপত্তা, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তার নিরাপত্তা কি হবে এবং তার যে আইনি প্রক্রিয়াটা শুরু হবে। তিনি বলছেন তিনি জেলে যাবেন, এমনকি তিনি বলছেন তিনি ফাঁসির মঞ্চেও যাবেন, সেটা তিনি বলেছেন। কিন্তু তার মানে এই না যে ওনাকে যারা আছেন ক্ষমতায় তার সরাসরি একদম ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। একটা আইনের ব্যাপার আছে, রুল অফ ল আছে, এটা সরকারের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা। এবং শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন এটা কিন্তু সরকারকে এমন একটা পরিস্থিতি দিয়েছে যে সরকার এতদিন সরকার এবং সরকার সমর্থক যারা আছেন এবং ইউনূসের আমলে যারা এই কাজগুলো করেছেন তারা কিন্তু একটু বিব্রত বোধ করছেন। তো তারা বিব্রত বোধ না করে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে এটা তাদের বিবেচনা করা উচিত। আর শেখ হাসিনার যেটা দায়িত্ব হবে, তিনি তার আশেপাশে তিনি একটা সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ তৈরি করবেন এবং সেই নেতৃত্বের মাধ্যমে উনি কিভাবে দেশে ফিরবেন এটা পরিষ্কার করতে হবে। এবং আওয়ামী লীগ এবং বিএনপি এর মধ্যে আমি যেটা মনে করি এমন একটা পরিস্থিতি হতে হবে যে দুইটি দল একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করুক এবং সেই সময় এসছে একটু নিগোসিয়েশনের মাধ্যমে তারা কথা বলুক। শেখ হাসিনা দেশে যাবেন, দেশে গেলে পরিস্থিতিটা কি হবে। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা করেছিল যে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান সরকারের, বর্তমান বাংলাদেশ সরকারের কোনো যোগাযোগ হয়েছে কিনা, মানে কিসের ভরসায় তিনি দেশে যাওয়ার কথা বলছেন। আপনি যখন 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে ওই যে 25শে মার্চে বঙ্গবন্ধুর গ্রেফতার হওয়া পর্যন্ত ঘটনাবলীর সঙ্গে মেলালেন, তখন খুব পরিষ্কার হলো আপনি বলছেন যে শেখ হাসিনাও কয়েকটি দফা দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে, রাজবন্দীদের মানে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, মামলা হামলা বন্ধ করতে হবে, না হলে কি হবে। বঙ্গবন্ধু তো বলেছিলেন যে না হলে অ্যাসেম্বলিতে যোগ দেবেন না, এবং তাতে বোঝা গেছিল যে তখন পাকিস্তানি বাহিনীর সঙ্গে মানে পাকিস্তান সরকারের সঙ্গে একটা সরাসরি মুখোমুখি সংঘাত। এবং 25শে মার্চে এসে বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন তার দল তৈরি, মানে তার অনুপস্থিতিতে কারা চালিয়ে নেবেন স্বাধীনতার সংগ্রাম সেটা তৈরি। এখন শেখ হাসিনা কি করবেন, মানে তার এই দাবিগুলো না মানা হলে তিনি তো সেরকম কিছু বলেন নাই। তিনি বলেছেন তিনি ফাঁসির মঞ্চের দিকে যাবেন, কারাদণ্ড বরণ করবেন। তখন তো তাহলে তাকে আওয়ামী লীগ টিকিয়ে রাখতে একটা উত্তরসূরি নির্বাচনের দিকে যেতেই হবে। সেটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বটে নাকি আপনি আসলে ভাবছেন? অনেক বিশ্লেষক বলছেন যে তারেক রহমান সরকারের সাথে কোনো বোঝাপড়া ছাড়া তো আর শেখ হাসিনা আওয়ামী লীগ এরকম একটা ঘোষণা দিতে পারে না, বা আন্তর্জাতিক চাপের কথাও তো হচ্ছে। সেটা আছে, আন্তর্জাতিক চাপের কথা আছে। আর একটু পরিষ্কার করে নিতে হয়, 1971 সাল যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো এবং তাজউদ্দিন সাহেবের মন্ত্রিসভা সরকার গঠন করলেন, সেটা একটা পরিস্থিতি ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা ছিল। এখন তো সেরকম পরিস্থিতি নেই এবং এমন হবে না যে এখানে পাকিস্তানের মতো 71-এর মতো একটা পরিস্থিতি হবে। শেখ হাসিনা নিজ স্বাধীন দেশেই ফিরবেন এবং যারা এখন ক্ষমতায় আছেন তারাও স্বাধীন বাংলাদেশেই ক্ষমতায় আছেন। অতএব আমি যেটা মনে করি আন্তর্জাতিক চাপ তো একটা থাকবে। আমরা ইদানিং দেখেছি অনেক কূটনৈতিক কার্যকলাপ হচ্ছে, মার্কিন দূত এসছেন, ঢাকায় ছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন, সাবির হোসেন চৌধুরীর সাথে কথা বলেছেন, ভারতীয় হাইকমিশনের সাথে কথা বলেছেন, হাইকমিশনার আবার দিল্লিতে কলকাতাতে গিয়েছেন। তো অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এটা সরকারও জানে, শেখ হাসিনাও জানেন। এখন যেটা বললাম যে শেখ হাসিনা যেটা বলছেন, যা আমরা শুনেছি সেই সংবাদ সম্মেলন থেকে, যে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আমার মনে এখন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে
দুই দলেরই একটু যোগাযোগ করা দরকার। এখন সরাসরি যোগাযোগ না করলে, এবং আওয়ামী লীগ তো খুবই তাদের যে শেখ হাসিনার ভাষণে এবং যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের কথাবার্তায়, বিশেষ করে 5ই আগস্টের পর আমরা যে কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি, যে আত্মবিশ্বাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এটা আমরা সামাজিক মাধ্যমেও দেখছি এবং বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমেও দেখছি। সরকারের দায়িত্ব হবে আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করা। এখন তারা বলতে পারে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, তো নিষিদ্ধ দল বলে কোনো ইয়ে নাই। নিষিদ্ধ দল তো আওয়ামী লীগ 71 ছিল, যে আওয়ামী লীগ 71 নিষিদ্ধ দল কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে দিয়েছে। এই রেকর্ড গুলো সামনে আছে আওয়ামী লীগের। আর যদি বিএনপি সরকার যদি অপারগ আলোচনা, সরাসরি যোগাযোগ না করতে চান, তাহলে একটা মধ্যস্থতাকারী দরকার। মধ্যস্থতাকারী দল হতে পারে, কয়েকজন ব্যক্তি হতে পারে যাদেরকে এই সরকার বিশ্বাস করেন, সরকার আপনার কনফিডেন্সের দরকার আছে। আবার একই সাথে যে আওয়ামী লীগও তাদের সাথে কথা বলতে, তাদের মাধ্যমে কথা বলতে রাজি আছেন। আমাদের এই একটা পথ আছে। কেননা পরিস্থিতি তো এমনি খুব ঘোলাটে পরিস্থিতি। এই জন্য যে পরিস্থিতি ইউনূস আমলে করা গেছে, সেই পরিস্থিতিতে কিন্তু বিএনপি আটকে আছে। বিএনপির দায়িত্ব হবে, বিএনপি সরকারের দায়িত্ব হবে যে ইউনূস যেই লেগেসিটা, ডার্ক লেগেসিটা রেখে গেছেন, সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ইউনূসের করা যে বোঝাটা, এই বোঝাটা তারা নেবেন কেন? এবং তাদের ভাবা উচিত যে অতীতে সবসময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ, বিশেষ করে এরশাদের আমল থেকে যদি আমরা দেখি, বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তো ভবিষ্যতে ওই যতই মানুষ স্বীকার করুক বা না করুক, যে এখন যে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ আর নেই, আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ অবশ্যই আসবে। এবং আওয়ামী লীগ বিএনপি আমাদের দেশের ইতিহাসে মিলে একটা কিন্তু অলিখিত, আনঅফিসিয়াল একটা 2 পার্টি সিস্টেম হয়ে গেছে। তো বিএনপির এটা বোঝা উচিত যে আওয়ামী লীগের সাথে কথা বলতে হবে, একটু বোঝাপড়া করতে হবে। আওয়ামী লীগও সেটা জানে, এবং সেটা যদি আলোচনা করতে পারেন তারা, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে কথা বলেন, আওয়ামী লীগও যদি বিএনপির সাথে কথা বলতে রাজি হন, তখন আমরা যে একটা টেনশনে আমরা আছি, আমরা যে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে গেলে কি হবে, কিভাবে তিনি দেশে যাবেন, তিনি কি বিমানে করে যাবেন নাকি সড়ক পথে যাবেন, তারপর ভেতরে দেশে প্রবেশ করলে কি বিশৃঙ্খলা হবে নাকি, এগুলো এড়ানোর জন্য আমাদের এখন থেকে সরকারের একটা দায়িত্ব পালন করা উচিত। এবং দায়িত্ব পালন করার অর্থটা হচ্ছে যে এখন যারা কথা বলছেন সরকারের ভেতরে, যে উস্কানিমূলক কথা বলছেন, এটা তারা বন্ধ করে তারাও তো রাজনীতিবিদ, এর মধ্যে অনেক জ্ঞানী গুণী গণ্যমান্য রাজনীতিবিদ আছেন বিএনপির মধ্যে। তাদের একটা ভাবা উচিত যে শেখ হাসিনা ঘোষণা করেছেন তার দেশে ফিরবেন। এখন এতদিন তো আমরা শুনছি শেখ হাসিনার বিচার হয়েছে, যেভাবেই একটা আপনার প্রশ্নমূলক একটা বিচার হয়েছে, তো সে বিচার প্রশ্নাতীত নয়, এবং তাকে কিভাবে নিয়ে আসবে, এক্সট্রাডিশনের কথা বলা হয়েছে। এখন তো প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই দেশে ফিরবেন বলেছেন। এখন তিনি যখন দেশে ফিরবেন, তখন দায়িত্বটা সরকারের উপর বেশি, যে আপনারা এটা কিভাবে দেখছেন, কিভাবে উনি আসলে এই প্রত্যাশাটা কিভাবে করেন, এই প্রত্যাশাটা মানে কিভাবে করেন?